দেশের ১৩ কোটি ইন্টারনেট গ্রাহকের কথা মাথায় রেখে আন্তর্জাতিক গেটওয়ে স্তরে ব্যান্ডউইথের দাম ১০% এবং ব্যান্ডউইথ সঞ্চালনে খরচ কমানো হয়েছে ১৫%। এর বাইরেও মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী যন্ত্র আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনের পরিবর্তে ডার্ক ফাইবার ভাড়া নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে। এসব সুবিধা নিয়েও সরকারের অনুরোধে ইন্টারনেটের দাম কমায়নি মোবাইল অপারেটররা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিটিআরসিতে সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলেন, নির্দেশনা না মানলে সরকারি সুবিধা প্রত্যাহারের বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। মোবাইল কোম্পানিগুলোকে আহ্বান জানাতে চাই, দাম কমানোর পর্যাপ্ত রেগুলেটরি এবং বাস্তবিক উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেক হোল্ডাররা পার্টিসিপেট করেছেন, যারা এখনও পার্টিসিপেট করেন নাই তাদেরকে পার্টিসিপেট করানো উচিত। আর যদি তারা আমাদেরকে এখানে কোঅপারেট না করেন, তাহলে তাদের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক যে নেগোসিয়েশনগুলো আছে সেই নেগোসিয়েশনগুলো আমরা আলোচনার টেবিলে আনবো। সেখানে আনসেটেলড কিছু ডিউ আছে, সেই আলোচনার টেবিলে চলে আসবে এবং স্ট্রংলি পারফরমেন্স কেপিআই যেগুলো আছে সেগুলো আলোচনার টেবিলে চলে আসবে। সো আমরা কারো পথ ব্লক করতে চাই না, কিন্তু আমরা চাই আমাদের স্টেক হোল্ডার যারা, তাদের সাথে আলোচনা করে এমন একটা অবস্থানে পৌঁছতে চাই যেখানে আমরা আমাদের যে মূল কাস্টমার, যেটা আমাদের সিটিজেনদেরকে কম দামে মানসম্পন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দিতে চাই এবং সেই প্রশ্নে আমরা অনড় থাকব। এ সময় বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিতে স্টারলিংকের পর আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে বলে জানান বিশেষ সহকারী। সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান জানান, গেল বুধবার সারা দেশে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্ল্যাকআউটের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। প্রায় 40 মিনিটের মতো এরকম হয়েছে এবং সেটা সামাল দেওয়া হয়েছে। আমরা অফিসিয়ালি তাদেরকে মেইল করেছি, তাদের কাছে এক্সপ্লেনেশন জানতে চেয়েছি। ওনারা একটা টেকনিক্যাল ইনকোয়ারি করছেন। ওনারা যখন আমাদেরকে জানাবেন তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো। টেলিটককে বাঁচাতে দেশি বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ডিজিটাল ট্রান্সফরমেশনের সুফলগুলো পৌঁছে দিতে হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।